দেখুন, আমার প্রিয় সাংসদ, আমাদের সবার অভিভাবক পার্থ ভৌমিক কালকে বলেছেন, আমি উপস্থিত হয়েছি, কিন্তু অবশ্যই আমি আমার কোনো দলের ছেলেদের আসতে বলিনি, কিন্তু যেহেতু এটা মিডিয়া খবর হয়েছে, সব দলের ছেলেরা এসে গেছে। এবং পার্থ ভৌমিক তো সোমনাথ শ্যামকে বলেছেন, সোমনাথ শ্যাম যাবে অর্জুন সিং এর সামনে। পার্থ ভৌমিক তো আমাকে দলবল নিয়ে আসতে বলেনি, আমি আমার মতন এসেছি একা। আর সিং বলেছে কালকে আপনাকে যে আপনাকে বলির পাঠা করছে পার্থ ভৌমিক নিজে না এসে। দেখুন, কে কাকে পাঠা করছে, কে কাকে কি বানাচ্ছে, সেটা তো সে নিজে বুঝবে। আমার বক্তব্য একটাই, যে অর্জুন সিং কালকে সারেন্ডার করেছে, আর যে লোক মাথা নত করে নেয়, সারেন্ডার করে, তার বিরুদ্ধে আর কি বলবো আমি। তিনি বলে দিয়েছেন যে তিনি জয় বাংলাকে অপোজ করছেন না, তিনি বাংলার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। এই কথা তিনি কালকে আপনাদের প্রেস মিডিয়া ডেকে উনি বলে দিয়েছেন। তাহলে উনি ওনার কথা যেটা আগে বলেছিলেন যে জয় বাংলা যে বলবে তাকেই মারা হবে, সেটার থেকে তিনি কিন্তু নিজেকে উইথড্র করে ব্যাক করে নিয়েছেন। আহ্বান জানিয়েছিল পার্থ ভৌমিককে আসার জন্য। এবার আমি পার্থ ভৌমিককে উনি আহ্বান জানিয়েছেন, সেটা আমার অভিভাবক বলবেন সেই ব্যাপারে। অর্জুন সিং একটা চ্যালেঞ্জ থ্রো করেছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে পুলিশের কে গারদে রেখে এসে উনি লড়াই করতে বলছে। আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এটাকে আরেকটু রিফ্রেশ করছি। দেখুন, আমি এখন পুলিশকে যদি বলি গারদে চলে যেতে, পুলিশ হয়তো যাবে না, আর উনিও যদি ওনার সিকিউরিটিকে বলেন গারদে চলে যেতে, সেও যাবে না। উনি যদি সত্যি এটা চান, তাহলে আমি বলবো যে আমি কমিশনার অফ পুলিশকে একটা চিঠি লিখছি যে আমার সিকিউরিটিটা উইথড্র করে নিন আপনি, এবং ওনার যদি সমান সৎসাহস থাকে তাহলে উনিও একটা চিঠি কেন্দ্র যার বাহিনী আছে, তাদের যার হেড আছে, তাকে লিখে উনি ওনার বাহিনীটাকে উইথড্র করে নিন, তারপরে মোকাবেলা হয়ে যাবে। এই গারদে পাঠানোর এইসব নাটকীয় কথা বলে কোনো লাভ নেই। অর্জুন সিং আজ বাড়িতে নেই, তিনি বিহার গেছেন, তাহলে এই জয় বাংলা আপনারা কাকে শোনাবেন তার অনুপস্থিতিতে? উপস্থিত চলে গেছে, এখন কিছু বলার নেই। আমার ছেলেরা বলবে পালিয়ে গেছে, অবশ্যই, কিন্তু আমারও অনেক কাজ ছিল আজকে। কিন্তু আমায় যেহেতু আমার অভিভাবক এ কথা বলেছে, আমি কিন্তু সব কাজ ছেড়ে এখানেই। তো ওনারও যদি সেই সৎসাহসের ব্যাপারটা থাকতো, তাহলে নিশ্চয়ই উনিও আজকে সব কাজ ছেড়ে 12টাতে একটু থেকে যেতেন। আর আমি কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে এই কথাটা আবার প্রকাশ্যে বলছি, আমি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর, তাকে চিঠি লিখে জানাবো যে আমার সিকিউরিটি ফোর্স উইথড্র করে নেওয়া হোক, এবং ওনারও যদি সৎসাহস থাকে তাহলে উনিও ওনার সিকিউরিটি ফোর্সটাকে উইথড্র করিয়ে দিক। তারপরে রাস্তাঘাটে, মাঠে, ময়দানে যেখানে হোক মোকাবেলা হয়ে যাবে। এই গারদ তারদে পাঠিয়ে নাটকীয় ভঙ্গি করে কোনো লাভ নেই। জিলেবি মাঠটাকে আবার সংস্কার করাচ্ছি, সিএবি খেলা দেবে। আছি, এসেছি, এখন মূল আসামি নেই, তাহলে আর কি করব। আমি চ্যালেঞ্জ করছি, আমি চাইছি যে অর্জুন সিং তার যে সিকিউরিটি ফোর্স আছে সেটাকে পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাক। সোমনাথ শ্যাম তার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাবে। এবার মাঠে ময়দানে যার যখন সময় হবে সে সেখানে তাকে বুঝে নেবে। এটা আমি আজকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম, আর আমি চাইবো যে উনি এর উত্তরটা যেন দেন। উনি উত্তর স্কিপ করে যান, উত্তর থেকে পালিয়ে যান। আমি চাইবো যে এই উত্তরটা উনি দিক, যে উনি কবে এই আবেদনটা দেবে। যেদিনকে উনি দেবেন
সেই দিনকে সেই সময় আমিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে আবেদন দিয়ে আমার এন্টায়ার সিকিউরিটি ফোর্সকে পার্মানেন্টলি উইথড্র করে নেব। তারপরে ওনার কত ক্ষমতা, কত শক্তি, সেটা আমি দেখব। ব্যক্তিগত বাড়িতেই সামনেইটা কেন বেছে নিলে? অর্জুন সিং যে ক্যাটাগরি নিরাপত্তা পায়, প্রোটোকল ভেঙে কেন এই স্লোগান? অর্জুন সিংয়ের আর কোথাও কিছু নেই এখন, পুরো পশ্চিমবাংলায় উনি দুটো জায়গায় ওনার এখন আস্থানা আছে। এক হচ্ছে মিডিয়ার সামনে বলা, আর হচ্ছে বাড়িতে ঢুকে পড়া। এই দুটো জায়গা ছাড়া আর ওনার কোনো ব্যাপার নেই, আর কোনো আস্থানাও নেই, কোনো জায়গাও নেই। তাই বেছে আর কোথায় নেব, ওনাকে এখানটাই বেছে নেওয়া হয়েছে। अपने घर में नहीं है, क्या कहेंगे? দেখুন, আমার প্রিয় সাংসদ, আমাদের সবার অভিভাবক পার্থ ভৌমিক কালকে বলেছেন, আমি উপস্থিত হয়েছি, কিন্তু অবশ্যই আমি আমার কোনো দলের ছেলেদের আসতে বলিনি। কিন্তু যেহেতু এটা মিডিয়া খবর হয়েছে, সব দলের ছেলেরা এসে গেছে। এবং কেন আসতে বলেন? পার্থ ভৌমিক তো সোমনাথ শ্যামকে বলেছেন, সোমনাথ শ্যাম যাবে অর্জুন সিং এর সামনে। পার্থ ভৌমিক তো আমাকে দলবল নিয়ে আসতে বলেনি, আমি আমার মতন এসেছি একা। আর সিং বলেছে কালকে আপনাকে যে আপনাকে বলির পাঠা করছে পার্থভূমি নিজে না এসে। দেখুন, কে কাকে পাঠা করছে, কে কাকে কি বানাচ্ছে, সেটা তো সে নিজে বুঝবে। আমার বক্তব্য একটাই, যে অর্জুন সিং কালকে সারেন্ডার করেছে, আর যে লোক মাথা নত করে নেয়, সারেন্ডার করে, তার বিরুদ্ধে আর কি বলবো আমি। তিনি বলে দিয়েছেন যে তিনি জয় বাংলাকে অপোজ করছেন না, তিনি বাংলার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। এই কথা তিনি কালকে আপনাদের প্রেস মিডিয়া ডেকে উনি বলে দিয়েছেন। তাহলে উনি ওনার কথা যেটা আগে বলেছিলেন যে জয় বাংলা যে বলবে তাকেই মারা হবে, সেটার থেকে তিনি কিন্তু নিজেকে উইথড্র করে ব্যাক করে নিয়েছেন। আহ্বান জানিয়েছিল পার্থভূমিকে আসার জন্য। এবার আমি পার্থ ভৌমিককে উনি আহ্বান জানিয়েছেন, সেটা আমার অভিভাবক বলবেন সেই ব্যাপারে। অর্জুন সিং একটা চ্যালেঞ্জ থ্রো করেছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে পুলিশের কে গারদে রেখে এসে উনি লড়াই করতে বলছে। আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এটাকে আরেকটু রিফ্রেশ করছি। দেখুন, আমি এখন পুলিশকে যদি বলি গারদে চলে যেতে, পুলিশ হয়তো যাবে না। আর উনিও যদি ওনার সিকিউরিটিকে বলেন গারদে চলে যেতে, সেও যাবে না। উনি যদি সত্যি এটা চান, তাহলে আমি বলবো যে আমি কমিশনার অফ পুলিশকে একটা চিঠি লিখছি যে আমার সিকিউরিটিটা উইথড্র করে নিন আপনি, এবং ওনার যদি সমান সৎসাহস থাকে তাহলে উনিও একটা চিঠি কেন্দ্র যার বাহিনী আছে, তাদের যার হেড আছে, তাকে লিখে উনি ওনার বাহিনীটাকে উইথড্র করে নিন, তারপরে মোকাবেলা হয়ে যাবে। এই গারদে পাঠানোর এইসব নাটকীয় কথা বলে কোনো লাভ নেই। অর্জুন সিং আজ বাড়িতে নেই, তিনি বিহার গেছেন। তাহলে এই জয় বাংলা আপনারা কাকে শোনালেন তার অনুপস্থিতিতে? অনুপস্থিত ছিল, উপস্থিত সে চলে গেছে, এখন কিছু বলার নেই। আমার ছেলেরা বলবে পালিয়ে গেছে, অবশ্যই, কিন্তু আমারও অনেক কাজ ছিল আজকে। কিন্তু আমায় যেহেতু আমার অভিভাবক এ কথা বলেছে, আমি কিন্তু সব কাজ ছেড়ে এখানেই। তো ওনারও যদি সেই সৎসাহসের ব্যাপারটা থাকতো, তাহলে নিশ্চয়ই উনিও আজকে সব কাজ ছেড়ে 12টাতে একটু থেকে যেতেন। আর আমি কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে এই কথাটা আবার প্রকাশ্যে বলছি, আমি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর, তাকে চিঠি লিখে জানাবো যে আমার সিকিউরিটি ফোর্স উইথড্র করে নেওয়া হোক, এবং ওনারও যদি সৎসাহস থাকে তাহলে উনিও ওনার সিকিউরিটি ফোর্সটাকে উইথড্র করিয়ে দিক। তারপরে রাস্তাঘাটে, মাঠে, ময়দানে যেখানে হোক মোকাবেলা হয়ে যাবে। এই গারদ তারদে পাঠিয়ে নাটকীয় ভঙ্গি করে কোনো লাভ নেই। জিলেবি মাঠটাকে আবার সংস্কার করাচ্ছি, সিএবি খেলা দেবে। আপনাদের এই প্রোগ্রাম কতক্ষণ চলবে?
আছি, এসেছি এখন। মূল আসামি নেই, তাহলে আর কি করব? আমি চ্যালেঞ্জ করছি, আমি চাইছি যে অর্জুন সিং তার যে সিকিউরিটি ফোর্স আছে সেটাকে পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাক। সোমনাথ শ্যাম তার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাবে। এবার মাঠে ময়দানে যার যখন সময় হবে সে সেখানে তাকে বুঝে নেবে। এটা আমি আজকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। আর আমি চাইবো যে উনি এর উত্তরটা যেন দেন। উনি উত্তর স্কিপ করে যান, উত্তর থেকে পালিয়ে যান। আমি চাইবো যে এই উত্তরটা উনি দিক, যে উনি কবে এই আবেদনটা দেবে। যেদিনকে উনি দেবেন সেই দিনকে সেই সময় আমিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে আবেদন দিয়ে আমার এন্টায়ার সিকিউরিটি ফোর্সকে পার্মানেন্টলি উইথড্র করে নেব। তারপরে ওনার কত ক্ষমতা, কত শক্তি সেটা আমি দেখব। ব্যক্তিগত বাড়িতেই সামনেইটা কেন বেছে নিলে? অর্জুন সিং জেট ক্যাটাগরি নিরাপত্তা পায়, প্রোটোকল ভেঙে কেন এই স্লোগান? অর্জুন সিংয়ের আর কোথাও কিছু নেই এখন, পুরো পশ্চিমবাংলায় উনি দুটো জায়গায় ওনার এখন আস্থানা আছে। এক হচ্ছে মিডিয়ার সামনে বলা, আর হচ্ছে বাড়িতে ঢুকে পড়া। এই দুটো জায়গা ছাড়া আর ওনার কোনো ব্যাপার নেই, আর কোনো আস্থানাও নেই, কোনো জায়গাও নেই। তাই বেছে আর কোথায় নেব, ওনাকে এখানটাই বেছে নেওয়া হয়েছে। अपने घर में नहीं है, क्या कहेंगे? उल्टा दलो, उल्टा दलो, उल्टा दलो। দেখুন, আমার প্রিয় সাংসদ, আমাদের সবার অভিভাবক পার্থ ভৌমিক কালকে বলেছেন, আমি উপস্থিত হয়েছি। কিন্তু অবশ্যই আমি আমার কোনো দলের ছেলেদের আসতে বলিনি। কিন্তু যেহেতু এটা মিডিয়া খবর হয়েছে, সব দলের ছেলেরা এসে গেছে। এবং কেন আসতে বলেন? পার্থ ভৌমিক তো সোমনাথ শ্যামকে বলেছেন, সোমনাথ শ্যাম যাবে অর্জুন সিং এর সামনে। পার্থ ভৌমিক তো আমাকে দলবল নিয়ে আসতে বলেনি, আমি আমার মতন এসেছি একা। আর সিং বলেছে কালকে আপনাকে বলির পাঠা করছে পার্থভূমি নিজে না এসে। দেখুন, কে কাকে পাঠা করছে, কে কাকে কি বানাচ্ছে সেটা তো সে নিজে বুঝবে। আমার বক্তব্য একটাই, যে অর্জুন সিং কালকে সারেন্ডার করেছে। আর যে লোক মাথা নত করে নেয়, সারেন্ডার করে, তার বিরুদ্ধে আর কি বলবো আমি। তিনি বলে দিয়েছেন যে তিনি জয় বাংলাকে অপোজ করছেন না, তিনি বাংলার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। এই কথা তিনি কালকে আপনাদের প্রেস মিডিয়া ডেকে উনি বলে দিয়েছেন। তাহলে উনি ওনার কথা যেটা আগে বলেছিলেন যে জয় বাংলা যে বলবে তাকেই মারা হবে, সেটার থেকে তিনি কিন্তু নিজেকে উইথড্র করে ব্যাক করে নিয়েছেন। আহ্বান জানিয়েছিল পার্থভূমিকে আসার জন্য। এবার আমি পার্থ ভৌমিককে উনি আহ্বান জানিয়েছেন, সেটা আমার অভিভাবক বলবেন সেই ব্যাপারে। অর্জুন সিং একটা চ্যালেঞ্জ থ্রো করেছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে পুলিশের কে গারদে রেখে এসে উনি লড়াই করতে বলছে। আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এটাকে আরেকটু রিফ্রেশ করছি। দেখুন, আমি এখন পুলিশকে যদি বলি গারদে চলে যেতে, পুলিশ হয়তো যাবে না। আর উনিও যদি ওনার সিকিউরিটিকে বলেন গারদে চলে যেতে, সেও যাবে না। উনি যদি সত্যি এটা চান, তাহলে আমি বলবো যে আমি কমিশনার অফ পুলিশকে একটা চিঠি লিখছি যে আমার সিকিউরিটিটা উইথড্র করে নিন আপনি। এবং ওনার যদি সমান সৎসাহস থাকে, তাহলে উনিও একটা চিঠি কেন্দ্র যার বাহিনী আছে, তাদের যার হেড আছে, তাকে লিখে উনি ওনার বাহিনীটাকে উইথড্র করে নিন। তারপরে মোকাবেলা হয়ে যাবে। এই গারদে পাঠানোর এইসব নাটকীয় কথা বলে কোনো লাভ নেই। অর্জুন সিং আজ বাড়িতে নেই, তিনি বিহার গেছে। তাহলে এই জয় বাংলা আপনারা কাকে শোনাবেন তার অনুপস্থিতিতে? অনুপস্থিত সে চলে গেছে, এখন কিছু বলার নেই। আমার ছেলেরা বলবে পালিয়ে গেছে, অবশ্যই। কিন্তু আমারও অনেক কাজ ছিল আজকে। কিন্তু আমায় যেহেতু আমার অভিভাবক এ কথা বলেছে, আমি কিন্তু সব কাজ ছেড়ে এখানেই। তো ওনারও যদি সেই সৎসাহসের ব্যাপারটা থাকতো,
তাহলে নিশ্চয়ই উনিও আজকে সব কাজ ছেড়ে 12টাতে একটু থেকে যেতেন। আর আমি কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে এই কথাটা আবার প্রকাশ্যে বলছি, আমি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর তাকে চিঠি লিখে জানাবো যে আমার সিকিউরিটি ফোর্স উইথড্র করে নেওয়া হোক, এবং ওনারও যদি সৎসাহস থাকে তাহলে উনিও ওনার সিকিউরিটি ফোর্সটাকে উইথড্র করিয়ে দিক। তারপরে রাস্তাঘাটে, মাঠে, ময়দানে যেখানে হোক মোকাবেলা হয়ে যাবে। এই গারদ পাঠিয়ে নাটকীয় ভঙ্গি করে কোনো লাভ নেই। জিলেবি মাঠটাকে আবার সংস্কার করাচ্ছি, সিএবি খেলা দেবে। আপনাদের এই প্রোগ্রাম কতক্ষণ চলবে? আছি, এসেছি, এখন মূল আসামিই নেই, তাহলে আর কি করব। আমি চ্যালেঞ্জ করছি, আমি চাইছি যে অর্জুন সিং তার যে সিকিউরিটি ফোর্স আছে সেটাকে পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাক। সোমনাথ শ্যাম তার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাবে। এবার মাঠে ময়দানে যার যখন সময় হবে সে সেখানে তাকে বুঝে নেবে। এটা আমি আজকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। আর আমি চাইবো যে উনি এর উত্তরটা যেন দেন। উনি উত্তর স্কিপ করে যান, উত্তর থেকে পালিয়ে যান। আমি চাইবো যে এই উত্তরটা উনি দিক, যে উনি কবে এই আবেদনটা দেবে। যেদিনকে উনি দেবেন সেই দিনকে, সেই সময় আমিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে আবেদন দিয়ে আমার এন্টায়ার সিকিউরিটি ফোর্সকে পার্মানেন্টলি উইথড্র করে নেব। তারপরে ওনার কত ক্ষমতা, কত শক্তি সেটা আমি দেখব। ব্যক্তিগত বাড়িতেই সামনেইটা কেন বেছে নিলে? অর্জুন সিং জেড ক্যাটাগরি নিরাপত্তা পায়, প্রোটোকল ভেঙে কেন এই স্লোগান? অর্জুন সিংয়ের আর কোথাও কিছু নেই এখন, পুরো পশ্চিমবাংলায় উনি দুটো জায়গায় ওনার এখন আস্থানা আছে। এক হচ্ছে মিডিয়ার সামনে বলা, আর হচ্ছে বাড়িতে ঢুকে পড়া। এই দুটো জায়গা ছাড়া আর ওনার কোনো ব্যাপার নেই, আর কোনো আস্থানাও নেই, কোনো জায়গাও নেই। তাই বেছে আর কোথায় নেব, ওনাকে এখানটাই বেছে নেওয়া হয়েছে। अर्जुन सिंह घर पे नहीं है, क्या कहेंगे? क्या उल्टा दलो, उल्टा दलो, उल्टा दलो। দেখুন, আমার প্রিয় সাংসদ, আমাদের সবার অভিভাবক পার্থ ভৌমিক কালকে বলেছেন, আমি উপস্থিত হয়েছি, কিন্তু অবশ্যই আমি আমার কোনো দলের ছেলেদের আসতে বলিনি। কিন্তু যেহেতু এটা মিডিয়া খবর হয়েছে, সব দলের ছেলেরা এসে গেছে। এবং কেন আসতে বলেন? পার্থ ভৌমিক তো সোমনাথ শ্যামকে বলেছেন, সোমনাথ শ্যাম যাবে অর্জুন সিং এর সামনে। পার্থ ভৌমিক তো আমাকে দলবল নিয়ে আসতে বলেনি, আমি আমার মতন এসেছি একা। আর সিং বলেছে কালকে আপনাকে, যে আপনাকে বলির পাঠা করছে পার্থভূমি নিজে না এসে। দেখুন, কে কাকে পাঠা করছে, কে কাকে কি বানাচ্ছে সেটা তো সে নিজে বুঝবে। আমার বক্তব্য একটাই, যে অর্জুন সিং কালকে সারেন্ডার করেছে। আর যে লোক মাথা নত করে নেয়, সারেন্ডার করে, তার বিরুদ্ধে আর কি বলবো আমি। তিনি বলে দিয়েছেন যে তিনি জয় বাংলাকে অপোজ করছেন না, তিনি বাংলার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। এই কথা তিনি কালকে আপনাদের প্রেস মিডিয়া ডেকে উনি বলে দিয়েছেন। তাহলে উনি ওনার কথা যেটা আগে বলেছিলেন যে জয় বাংলা যে বলবে তাকেই মারা হবে, সেটার থেকে তিনি কিন্তু নিজেকে উইথড্র করে ব্যাক করে নিয়েছেন। তো আহ্বান জানিয়েছিল পার্থভূমিকে আসার জন্য। এবার আমি পার্থ ভৌমিককে উনি আহ্বান জানিয়েছেন, সেটা আমার অভিভাবক বলবেন সেই ব্যাপারে। অর্জুন সিং একটা চ্যালেঞ্জ থ্রো করেছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে পুলিশের কে গারদে রেখে এসে উনি লড়াই করতে বলছে। আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এটাকে আরেকটু রিফ্রেশ করছি। দেখুন, আমি এখন পুলিশকে যদি বলি গারদে চলে যেতে, পুলিশ হয়তো যাবে না। আর উনিও যদি ওনার সিকিউরিটিকে বলেন গারদে চলে যেতে, সেও যাবে না। উনি যদি সত্যি এটা চান, তাহলে আমি বলবো যে আমি কমিশনার অফ পুলিশকে একটা চিঠি লিখছি যে আমার সিকিউরিটিটা উইথড্র করে নিন আপনি, এবং ওনার যদি সমান সৎসাহস থাকে তাহলে উনিও একটা চিঠি কেন্দ্র
যার বাহিনী আছে, তাদের যার হেড আছে, তাকে লিখে উনি ওনার বাহিনীটাকে উইথড্র করে নিন, তারপরে মোকাবেলা হয়ে যাবে। এই গারদে পাঠানোর এইসব নাটকীয় কথা বলে কোনো লাভ নেই। অর্জুন সিং আজ বাড়িতে নেই, তিনি বিহার গেছেন। তাহলে এই জয় বাংলা আপনারা কাকে শোনালেন তার অনুপস্থিতিতে? তো অনুপস্থিত ছিল। উপস্থিত চলে গেছে, এখন কিছু বলার নেই। আমার ছেলেরা বলবে পালিয়ে গেছে, অবশ্যই, কিন্তু আমারও অনেক কাজ ছিল আজকে। কিন্তু আমায় যেহেতু আমার অভিভাবক এ কথা বলেছে, আমি কিন্তু সব কাজ ছেড়ে এখানেই। তো ওনারও যদি সেই সৎসাহসের ব্যাপারটা থাকতো, তাহলে নিশ্চয়ই উনিও আজকে সব কাজ ছেড়ে 12টাতে একটু থেকে যেত। আর আমি কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে এই কথাটা আবার প্রকাশ্যে বলছি। আমি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর, তাকে চিঠি লিখে জানাবো যে আমার সিকিউরিটি ফোর্স উইথড্র করে নেওয়া হোক, এবং ওনারও যদি সৎসাহস থাকে তাহলে উনিও ওনার সিকিউরিটি ফোর্সটাকে উইথড্র করিয়ে দিক। তারপরে রাস্তাঘাটে, মাঠে, ময়দানে যেখানে হোক মোকাবেলা হয়ে যাবে। এই গারদ তারদে পাঠিয়ে নাটকীয় ভঙ্গি করে কোনো লাভ নেই। জিলেবি মাঠটাকে আবার সংস্কার করাচ্ছি, সিএবি খেলা দেবে। আপনাদের এই প্রোগ্রাম কতক্ষণ চলবে? আছি, এসেছি, এখন মূল আসামি নেই, তাহলে আর কি করব। আমি চ্যালেঞ্জ করছি, আমি চাইছি যে অর্জুন সিং তার যে সিকিউরিটি ফোর্স আছে সেটাকে পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাক। সোমনাথ শ্যাম তার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাবে। এবার মাঠে ময়দানে যার যখন সময় হবে সে সেখানে তাকে বুঝে নেবে। এটা আমি আজকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। আর আমি চাইবো যে উনি এর উত্তরটা যেন দেন। উনি উত্তর স্কিপ করে যান, উত্তর থেকে পালিয়ে যান। আমি চাইবো যে এই উত্তরটা উনি দিক, যে উনি কবে এই আবেদনটা দেবে। যেদিনকে উনি দেবেন সেই দিনকে, সেই সময় আমিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে আবেদন দিয়ে আমার এন্টায়ার সিকিউরিটি ফোর্সকে পার্মানেন্টলি উইথড্র করে নেব। তারপরে ওনার কত ক্ষমতা, কত শক্তি, সেটা আমি দেখব। ব্যক্তিগত বাড়িতেই সামনেইটা কেন বেছে নিলে? অর্জুন সিং গেট ক্যাটাগরি নিরাপত্তা পায়, প্রোটোকল ভেঙে কেন এই স্লোগান? অর্জুন সিংয়ের আর কোথাও কিছু নেই এখন, পুরো পশ্চিমবাংলায় উনি দুটো জায়গায় ওনার এখন আস্থানা আছে। এক হচ্ছে মিডিয়ার সামনে বলা, আর হচ্ছে বাড়িতে ঢুকে পড়া। এই দুটো জায়গা ছাড়া আর ওনার কোনো ব্যাপার নেই, আর কোনো আস্থানাও নেই, কোনো জায়গাও নেই। তাই বেছে আর কোথায় নেব, ওনাকে এখানটাই বেছে নেওয়া হয়েছে। आप घर पे नहीं है, क्या कहेंगे? क्या उल्टा दलो, उल्टा दलो, उल्टा दलो। দেখুন, আমার প্রিয় সাংসদ, আমাদের সবার অভিভাবক পার্থ ভৌমিক কালকে বলেছেন, আমি উপস্থিত হয়েছি, কিন্তু অবশ্যই আমি আমার কোনো দলের ছেলেদের আসতে বলিনি। কিন্তু যেহেতু এটা মিডিয়া খবর হয়েছে, সব দলের ছেলেরা এসে গেছে। এবং কেন আসতে বলেন? পার্থ ভৌমিক তো সোমনাথ শ্যামকে বলেছেন, সোমনাথ শ্যাম যাবে অর্জুন সিং এর সামনে। পার্থ ভৌমিক তো আমাকে দলবল নিয়ে আসতে বলেনি, আমি আমার মতন এসেছি একা। আর সিং বলেছে কালকে আপনাকে বলির পাঠা করছে পার্থ ভৌমিক নিজে না এসে। দেখুন, কে কাকে পাঠা করছে, কে কাকে কি বানাচ্ছে, সেটা তো সে নিজে বুঝবে। আমার বক্তব্য একটাই, যে অর্জুন সিং কালকে সারেন্ডার করেছে। আর যে লোক মাথা নত করে নেয়, সারেন্ডার করে, তার বিরুদ্ধে আর কি বলবো আমি। তিনি বলে দিয়েছেন যে তিনি জয় বাংলাকে অপোজ করছেন না, তিনি বাংলার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। এই কথা তিনি কালকে আপনাদের প্রেস মিডিয়া ডেকে উনি বলে দিয়েছেন। তাহলে উনি ওনার কথা যেটা আগে বলেছিলেন যে জয় বাংলা যে বলবে তাকেই মারা হবে, সেটার থেকে তিনি কিন্তু নিজেকে উইথড্র করে ব্যাক করে নিয়েছেন। আহ্বান জানিয়েছিল পার্থ ভৌমিককে আসার জন্য। এবার আমি পার্থ ভৌমিককে উনি আহ্বান জানিয়েছেন, সেটা আমার অভিভাবক বলবেন সেই ব্যাপারে। অর্জুন সিং একটা চ্যালেঞ্জ থ্রো করেছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে পুলিশের
আমাকে গারদে রেখে এসে উনি লড়াই করতে বলছে। আমি এই চ্যালেঞ্জটাকে একসেপ্ট করে এটাকে আরেকটু রিফ্রেশ করছি। দেখুন, আমি এখন পুলিশকে যদি বলি গারদে চলে যেতে, পুলিশ হয়তো যাবে না। আর উনিও যদি ওনার সিকিউরিটিকে বলেন গারদে চলে যেতে, সেও যাবে না। উনি যদি সত্যি এটা চান তাহলে আমি বলবো যে আমি কমিশনার অফ পুলিশকে একটা চিঠি লিখছি যে আমার সিকিউরিটিটা উইথড্র করে নিন আপনি, এবং ওনার যদি সমান সৎসাহস থাকে তাহলে উনিও একটা চিঠি কেন্দ্র যার বাহিনী আছে, তাদের যার হেড আছে, তাকে লিখে উনি ওনার বাহিনীটাকে উইথড্র করে নিন। তারপরে মোকাবেলা হয়ে যাবে। এই গারদে পাঠানোর এইসব নাটকীয় কথা বলে কোনো লাভ নেই। অর্জুন সিং আজ বাড়িতে নেই, তিনি বিহার গেছেন। তাহলে এই জয় বাংলা আপনারা কাকে শোনালেন তার অনুপস্থিতিতে? তো অনুপস্থিত ছিল। উপস্থিত চলে গেছে, এখন কিছু বলার নেই। আমার ছেলেরা বলবে পালিয়ে গেছে, অবশ্যই। কিন্তু আমারও অনেক কাজ ছিল আজকে। কিন্তু আমায় যেহেতু আমার অভিভাবক এ কথা বলেছে, আমি কিন্তু সব কাজ ছেড়ে এখানেই। তো ওনারও যদি সেই সৎসাহসের ব্যাপারটা থাকতো তাহলে নিশ্চয়ই উনিও আজকে সব কাজ ছেড়ে 12টাতে একটু থেকে যেত। আর আমি কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে এই কথাটা আবার প্রকাশ্যে বলছি। আমি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর, তাকে চিঠি লিখে জানাবো যে আমার সিকিউরিটি ফোর্স উইথড্র করে নেওয়া হোক, এবং ওনারও যদি সৎসাহস থাকে তাহলে উনিও ওনার সিকিউরিটি ফোর্সটাকে উইথড্র করিয়ে দিক। তারপরে রাস্তাঘাটে, মাঠে, ময়দানে যেখানে হোক মোকাবেলা হয়ে যাবে। এই গারদ তারদে পাঠিয়ে নাটকীয় ভঙ্গি করে কোনো লাভ নেই। জিলেবি মাঠটাকে আবার সংস্কার করাচ্ছি, সিএবি খেলা দেবে। আপনাদের এই প্রোগ্রাম কতক্ষণ চলবে? আছি, এসেছি, এখন মূল আসামি নেই, তাহলে আর কি করব। আমি চ্যালেঞ্জ করছি, আমি চাইছি যে অর্জুন সিং তার যে সিকিউরিটি ফোর্স আছে সেটাকে পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাক। সোমনাথ শ্যাম তার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাবে। এবার মাঠে ময়দানে যার যখন সময় হবে সে সেখানে তাকে বুঝে নেবে। এটা আমি আজকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। আর আমি চাইবো যে উনি এর উত্তরটা যেন দেন। উনি উত্তর স্কিপ করে যান, উত্তর থেকে পালিয়ে যান। আমি চাইবো যে এই উত্তরটা উনি দিক, যে উনি কবে এই আবেদনটা দেবে। যেদিনকে উনি দেবেন সেই দিনকে, সেই সময় আমিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে আবেদন দিয়ে আমার এন্টায়ার সিকিউরিটি ফোর্সকে পার্মানেন্টলি উইথড্র করে নেব। তারপরে ওনার কত ক্ষমতা, কত শক্তি, সেটা আমি দেখব। ব্যক্তিগত বাড়িতেই সামনেইটা কেন বেছে নিলে? অর্জুন সিং যে ক্যাটাগরি নিরাপত্তা পায়, প্রোটোকল ভেঙে কেন এই স্লোগান? অর্জুন সিংয়ের আর কোথাও কিছু নেই এখন, পুরো পশ্চিমবাংলায় উনি দুটো জায়গায় ওনার এখন আস্থানা আছে। এক হচ্ছে মিডিয়ার সামনে বলা, আর হচ্ছে বাড়িতে ঢুকে পড়া। এই দুটো জায়গা ছাড়া আর ওনার কোনো ব্যাপার নেই, আর কোনো আস্থানাও নেই, কোনো জায়গাও নেই। তাই বেছে আর কোথায় নেব, ওনাকে এখানটাই বেছে নেওয়া হয়েছে। आप घर पे नहीं है, क्या कहेंगे? क्या उल्टा दलो, उल्टा दलो, उल्टा दलो। দেখুন, আমার প্রিয় সাংসদ, আমাদের সবার অভিভাবক পার্থ ভৌমিক কালকে বলেছেন, আমি উপস্থিত হয়েছি। কিন্তু অবশ্যই আমি আমার কোনো দলের ছেলেদের আসতে বলিনি। কিন্তু যেহেতু এটা মিডিয়া খবর হয়েছে, সব দলের ছেলেরা এসে গেছে। এবং কেন আসতে বলেন? পার্থ ভৌমিক তো সোমনাথ শ্যামকে বলেছে, সোমনাথ শ্যাম যাবে অর্জুন সিং এর সামনে। পার্থ ভৌমিক তো আমাকে দলবল নিয়ে আসতে বলেনি, আমি আমার মতন এসেছি একা। আর সিং বলেছে কালকে আপনাকে বলির পাঠা করছে পার্থ ভৌমিক নিজে না এসে। দেখুন, কে কাকে পাঠা করছে, কে কাকে কি বানাচ্ছে, সেটা তো সে নিজে বুঝবে। আমার বক্তব্য একটাই, যে অর্জুন সিং কালকে সারেন্ডার করেছে।
আর যে লোক মাথা নত করে নেয়, স্যারেন্ডার করে, তার বিরুদ্ধে আর কি বলবো আমি। তিনি বলে দিয়েছেন যে তিনি জয় বাংলাকে অপোজ করছেন না, তিনি বাংলার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। এই কথা তিনি কালকে আপনাদের প্রেস মিডিয়া ডেকে উনি বলে দিয়েছেন। তাহলে উনি ওনার কথা যেটা আগে বলেছিলেন যে জয় বাংলা যে বলবে তাকেই মারা হবে, সেটার থেকে তিনি কিন্তু নিজেকে উইথড্র করে ব্যাক করে নিয়েছেন। পার্থভূমিক তো আহ্বান জানিয়েছিল পার্থভূমিকে আসার জন্য। এবার আমি পার্থভূমিকে উনি আহ্বান জানিয়েছেন, সেটা আমার অভিভাবক বলবেন সেই ব্যাপারে। অর্জুন সিং একটা চ্যালেঞ্জ থ্রো করেছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে পুলিশের কে গারদে রেখে এসে উনি লড়াই করতে বলছে। আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এটাকে আরেকটু রিফ্রেশ করছি। দেখুন, আমি এখন পুলিশকে যদি বলি গারদে চলে যেতে, পুলিশ হয়তো যাবে না। আর উনিও যদি ওনার সিকিউরিটিকে বলেন গারদে চলে যেতে, সেও যাবে না। উনি যদি সত্যি এটা চান, তাহলে আমি বলবো যে আমি কমিশনার অফ পুলিশকে একটা চিঠি লিখছি যে আমার সিকিউরিটিটা উইথড্র করে নিন আপনি, এবং ওনার যদি সমান সৎসাহস থাকে তাহলে উনিও একটা চিঠি কেন্দ্র যার বাহিনী আছে, তাদের যার হেড আছে, তাকে লিখে উনি ওনার বাহিনীটাকে উইথড্র করে নিন, তারপরে মোকাবেলা হয়ে যাবে। এই গারদে পাঠানোর এইসব নাটকীয় কথা বলে কোনো লাভ নেই। অর্জুন সিং আজ বাড়িতে নেই, তিনি বিহার গেছেন। তাহলে এই জয় বাংলা আপনারা কাকে শোনালেন তার অনুপস্থিতিতে? অনুপস্থিত ছিল, উপস্থিত চলে গেছে, এখন কিছু বলার নেই। আমার ছেলেরা বলবে পালিয়ে গেছে, অবশ্যই, কিন্তু আমারও অনেক কাজ ছিল আজকে। কিন্তু আমায় যেহেতু আমার অভিভাবক এ কথা বলেছে, আমি কিন্তু সব কাজ ছেড়ে এখানেই। তো ওনারও যদি সেই সৎসাহসের ব্যাপারটা থাকতো, তাহলে নিশ্চয়ই উনিও আজকে সব কাজ ছেড়ে 12টাতে একটু থেকে যেত। আর আমি কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে এই কথাটা আবার প্রকাশ্যে বলছি। আমি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর, তাকে চিঠি লিখে জানাবো যে আমার সিকিউরিটি ফোর্স উইথড্র করে নেওয়া হোক, এবং ওনারও যদি সৎসাহস থাকে তাহলে উনিও ওনার সিকিউরিটি ফোর্সটাকে উইথড্র করিয়ে দিক। তারপরে রাস্তাঘাটে, মাঠে, ময়দানে যেখানে হোক মোকাবেলা হয়ে যাবে। এই গারদ তারদে পাঠিয়ে নাটকীয় ভঙ্গি করে কোনো লাভ নেই। জিলেবি মাঠটাকে আবার সংস্কার করাচ্ছি, সিএবি খেলা দেবে। আপনাদের এই প্রোগ্রাম কতক্ষণ চলবে? আছি, এসেছি, এখন মূল আসামি নেই, তাহলে আর কি করব। আমি চ্যালেঞ্জ করছি, আমি চাইছি যে অর্জুন সিং তার যে সিকিউরিটি ফোর্স আছে সেটাকে পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাক। সোমনাথ শ্যাম তার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করার আবেদন জানাবে। এবার মাঠে ময়দানে যার যখন সময় হবে সে সেখানে তাকে বুঝে নেবে। এটা আমি আজকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। আর আমি চাইবো যে উনি এর উত্তরটা যেন দেন। উনি উত্তর স্কিপ করে যান, উত্তর থেকে পালিয়ে যান। আমি চাইবো যে এই উত্তরটা উনি দিক, যে উনি কবে এই আবেদনটা দেবে। যেদিনকে উনি দেবেন সেই দিনকে, সেই সময় আমিও ব্যারাকপুর পুলিশ কমিশনারকে আবেদন দিয়ে আমার এন্টায়ার সিকিউরিটি ফোর্সকে পার্মানেন্টলি উইথড্র করে নেব। তারপরে ওনার কত ক্ষমতা, কত শক্তি, সেটা আমি দেখব। ব্যক্তিগত বাড়িতেই সামনেইটা কেন বেছে নিলে? অর্জুন সিং যে ক্যাটাগরি নিরাপত্তা পায়, প্রোটোকল ভেঙে কেন এই স্লোগান? অর্জুন সিংয়ের আর কোথাও কিছু নেই এখন, পুরো পশ্চিমবাংলায় উনি দুটো জায়গায় ওনার এখন আস্থানা আছে। এক হচ্ছে মিডিয়ার সামনে বলা, আর হচ্ছে বাড়িতে ঢুকে পড়া। এই দুটো জায়গা ছাড়া আর ওনার কোনো ব্যাপার নেই, আর কোনো আস্থানাও নেই, কোনো জায়গাও নেই। তাই বেছে আর কোথায় নেব, ওনাকে এখানটাই বেছে নেওয়া হয়েছে।